আসসালামু আলাইকুম। ডিগ্রি ইকুইভ্যালিটি সেশন ফর্ম ফিল আপ সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো আপনারা যেভাবে ডিগ্রি ইকুইভ্যালিটি সেশন পরীক্ষা ২০২৩ দ্বিতীয় বর্ষে যেভাবে ফর্ম ফিল আপ করবেন, এই ভিডিওতে ইনশাআল্লাহ দেখিয়ে দিব। তো এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো প্রথম ফর্ম ফিল আপ পদ্ধতি দেখার জন্য সর্বপ্রথম আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বর্ষ ফর্ম পূরণের জন্য যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, আমরা সর্বপ্রথম ওটি একটু ভালো করে পড়ে নিব। আমি কিছু স্কিপ করে যেখানে একটু গুরুত্বপূর্ণ আছে, এখানে একটু ভালো মতো পড়ে নিচ্ছি। তো এখানে স্পষ্ট লেখা আছে যে সম্ভাব্য পরীক্ষার তালিকা ও এই যে এখানে পরীক্ষার বিবরণ সংক্রান্ত যে ইস্যুটা আছে এটা মানে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এই প্রসেসটা এখানে লেখা আছে। তো এখানে ওয়েবসাইট লিংক দিয়ে দিছে যে ems.no.ac.bd এই ওয়েবসাইট থেকে করতে হবে। এই যে এখানে যে ইয়েটা আছে এখানে লেখা আছে ভালো মতো। এই যে এখানে তো এই ইয়েতে আমরা একটু ভালো মতো খেয়াল করব। দেন আমরা আমাদের পরবর্তী সময়সীমাটা জেনে নিব যে আবেদনের সময়সীমা কত আছে। এখানে 23/3/2025 হতে 23/4/2025 পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। তো যদিও মনে হচ্ছে যে পরবর্তীতে আবার সময়সীমা দিবে কোনো ধরনের জরিমানা ছাড়াই। তো তার জন্য তারপরও আমরা ভালো মতো জিনিসটা দেখে নিলাম। তো এখন আমরা মূল ভিডিওতে চলে যাই কিভাবে আমরা ফর্ম ফিল আপ করবো। সো ডিগ্রি ইকুইভ্যালিটি সেশন ফর্ম ফিল আপের জন্য সর্বপ্রথম আমরা গুগলে চলে যাব। গুগলে চলে যাওয়ার পরে এই যে এখানে সার্চ বার আছে, এই সার্চ বারে এসে এখানে আমরা ভালো মতো নো ইএমএস এটা লিখবো। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এই যে এরকম। তো এই ইন্টারফেসটা আমরা একটু ফলো করব। তো এই ইন্টারফেসটা আমাদের কাজ, অথবা আমরা এই যেখানে স্টুডেন্ট লগ ইন আছে অপশন, এখানেও ক্লিক করতে পারি। তো যাই হোক, আমরা নো ইএমএস যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। দেন পরবর্তী পেজে আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা এই ইন্টারফেসটা একটু ভালো মতো খেয়াল করব যে নো, এখানে লেখা আছে যে নো অ্যাডমিন লগইন। আমরা তো অ্যাডমিন না, এখানে স্টুডেন্ট লগইন। তো আমাদের নো স্টুডেন্ট লগইন যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। তো আমরা নো নো স্টুডেন্ট লগইন এই অপশনটাতে ক্লিক করব। স্টুডেন্ট লগইন অপশনটাতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেরকম এখানে লেখা আছে স্টুডেন্ট লগইন সাবমিট একটা অপশন আছে, আরেকটা অপশন আছে এটা রেজিস্ট্রেশন। তো আমরা রেজিস্ট্রেশন নামে যে অপশনটা আছে এখানে আমরা টাইপ করে আমাদের রেজিস্ট্রেশন নং লিখবো। লেখার পরে দেন সাবমিট পার যে একটা অপশনটা আছে, এই যে সাবমিট, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসলে যেখানে হোম নামে একটা অপশন আছে, এই হোমে ক্লিক করব। তো আমরা হোমে ক্লিক করার পরে দেন হোমে ক্লিক করার পরে দেখা যাচ্ছে এখানে যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে শিক্ষার্থী ফর্ম ফিল আপের নিয়মাবলী, তো সম্পূর্ণ নিয়মটা এখানেও লেখা আছে। তো যারা বোঝো না তারা এখান থেকে নিয়মটা ফলো করতে পারো। যাই হোক, আমি প্র্যাকটিক্যালি দেখাই দিতেছি। তো এরপর নিয়মটা ফিল আপ করার পরে দেন যেখানে আবার হোম থ্রি ডট আইকন আছে, এই যে এখানে। তো এই থ্রি ডট আইকনে ভালো মতো একটু খেয়াল করবা, এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে দেন দেন হচ্ছে আবার এরকম একটা অপশন চলে আসবে। এরকম অপশন থেকে আমরা এখানে যে ফর্ম ফিল আপ নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার নাম আর ইয়ে থাকে, আমি সিকিউরিটি কারণে হাইড করে দিলাম। আর এখানে একটু ভালো মতো দেখুন যে অ্যাপ্লাই নাও নামে একটা অপশন আসছে, এই যে অ্যাপ্লাই নাও নামে একটা অপশন আসছে। তো এই অ্যাপ্লাই নাও নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পরে যে এরকম অপশন চলে আসবো। এরকম অপশন চলে আসার পরে ভালো মতো এখান থেকে আপনার বিষয় কোড, তারপর যাবতীয় তথ্য, এখানে নাম, কলেজ নেম, তারপর আপনার আদার্স ডিটেলস থাকবে। ঠিক আছে, এই যে এখানে দেখুন, এই যে এখানে দেখুন মোবাইল নাম্বার নামে একটা অপশন আছে। এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। আর এই যে সাবমিট নামে যে অপশনটা আছে, এই যে সাবমিট নামে যে অপশনটা আছে, এই সাবমিট নামে অপশনটাতে মোবাইল নাম্বার দেওয়ার পরে সবকিছু মিলানোর পরে দেন সাবমিট নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। সাবমিট নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করার পরে দেন এরকম একটি ইয়েস অর ক্যান্সেল এরকম দুইটা অপশন থাকবে। তো আপনি ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করলে আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে। আর ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে দেন আপনি এটাকে যেভাবে ডাউনলোড করবেন তার জন্য আপনাকে আবার থ্রি ডট ইভেন্ট আছে, এই যে এখানেতে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে আবার ফর্ম ফিল আপ নামে যে অপশনটা আছে ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পরে দেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ভালো মতো দেখুন যে অ্যাপ্লিকেশন ফর্ম নামে যে অপশনটা আছে এটা আবার নতুন করে এড হয়েছে। তারপর ফর্ম ফিল আপ ডিটেইলস, এখানে আরেকটা অপশন আছে হয়েছে। তো এগুলো ভালো মতো দেখে দেন এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেন আপনার ফর্মটি ফিল আপ ডাউনলোড হয়ে যাবে। যে ফর্মটি ফিল আপ করছেন এটা ডাউনলোড হয়ে যাবে। দেন আপনার অনলাইনে যে ফর্মটা ফিল আপ করছেন ওই ফিল আপ করার কাজটা শেষ। ঠিক আছে, পরবর্তীতে আপনি আপনার প্রতিষ্ঠানের যে নিয়মাবলী আছে ওই নিয়ম অনুযায়ী ফর্ম ফিল আপ করে নেবেন। ফর্ম ফিল আপের যে টাকাটা আছে এই টাকাটা পেমেন্ট করে নেবেন। ঠিক আছে,